আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডিসি সার্কিট বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিও পর্যন্ত আমি কেসিএল কেভিএল এর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। এখন আমরা মেইনলি আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে নোড, ব্রাঞ্চ এবং লুপ। এই তিনটা জিনিস সম্পর্কে একটু জানবো। অ্যাকচুয়ালি এটা থেকে হয়তো পরীক্ষায় কোশ্চেন হবে না, বাট এটা একটা বেসিক কনসেপ্টটা এটা থাকা দরকার। এটার উপর বেস করে আমার দুই টাইপের অ্যানালাইসিস আমি এর পরের ক্লাস থেকে আনবো। একটাকে বলবো আমি মেশ অ্যানালাইসিস, আরেকটাকে বলবো আমি নোড অ্যানালাইসিস। এই মেশ এবং নোড এগুলো অ্যাকচুয়ালি কেসিএল এবং কেভিএল এর অ্যাপ্লাই, আর কিছুই না। কেসিএল এবং কেভিএল কারশফ কারেন্ট ল, কারশফ ভোল্টেজ ল এর অ্যাপ্লাই। বড় বড় সার্কিটের জন্য কিভাবে যে কোনো জায়গার কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার এগুলো বের করা যায়, তার জন্য মেইনলি আমাদের মেশ বা নোড অ্যানালাইসিসের সাহায্য নিতে হয়। তো আজকের ভিডিওটা অবশ্যই বুঝতে পারতেছেন, খুব ইম্পর্টেন্ট, এবং ভিডিওর লেন্থটা অনেক ছোট হবে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক ছোট একটা ভিডিও হবে। তো দেখেন, শুরু করা যায়। তো নোড, ব্রাঞ্চ এবং লুপ এই জিনিসটা বুঝতে হইলে আমি একটা সার্কিট আমি আঁকায় রাখি। এখানে দেখেন, একটা সার্কিট আমি আঁকায় রাখতেছি। এরকম একটা ভোল্টেজ সোর্স, এখানে ধরেন একটা রেজিস্ট্যান্স, এখানে আরেকটা রেজিস্ট্যান্স, এখানে আরেকটা রেজিস্ট্যান্স, এখানে আরেকটা ধরেন ভোল্টেজ সোর্স দিলাম। এই জাস্ট এইটুকুতে একটা সার্কিট দিলাম। এগুলা কোনোটা নাম মেনশন করলাম না, নাম মেনশন করাটা গুরুত্বপূর্ণ না। মানে নাম বলতে এটার ভোল্টেজ V1, হ্যান ত্যান R1 R2 এগুলো রোধার উল্লেখ করলাম না। আমাদের কনসেপ্টটা বুঝতে হবে। এই একটা সার্কিটই এনাফ এই পুরো কনসেপ্টটা বোঝার জন্য, নোড, ব্রাঞ্চ এবং লুপ বোঝার জন্য এই একটা সার্কিটই এনাফ। তো সবার প্রথমে আসি, আমি লুপ থেকে শুরু করতেছি। লুপ লুপ জিনিসটা কি? লুপ বলতে আসলে বোঝায় হলো একটা বদ্ধ জায়গা, আর কিছুই না, একটা বদ্ধ জায়গা। তো দেখেন এখানে মেইনলি এই দেখেন, আমি আমি যদি এই পয়েন্ট থেকে শুরু করি, এখান থেকে এই যে একটা লুপ, এই যে একটা বদ্ধ জায়গা, এটাকে বলবো একটা লুপ। এবং আপনি যদি এই সাইডটা খেয়াল করেন, এখানে আরেকটা লুপ সম্ভব। ঠিক আছে, এখন লুপ আবার দুই টাইপের, একটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট, আর ইন্ডিপেন্ডেন্ট না, সরি, মানে কিভাবে বলি, এটা ইন্টারসেক্টিং লুপ, আর এটা হচ্ছে নন ইন্টারসেক্টিং লুপ। এখন এখানে কিন্তু অ্যাকচুয়ালি লুপ হচ্ছে তিনটা। দেখেন, একটা লুপ হচ্ছে এই যে এইটুকু, এখান থেকে দেখেন ভালো করে খেয়াল করেন, এই যে এইটুকু হচ্ছে একটা লুপ। একটা লুপ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ইভেন আপনি যদি এখান থেকে শুরু করে পুরাটাকে এইভাবে ধরেন, সেটাকেও কিন্তু আরেকটা লুপ বলতে পারেন। অর্থাৎ অ্যাকচুয়ালি লুপ এখানে তিনটা, কিন্তু আমরা এই লাস্টের লুপটা আমি ক্যালকুলেশনে আনবো না, কারণ ওইটা আগে দুইটা লুপকে ইন্টারসেক্ট করতেছে। ঠিক আছে, আমরা শুধুমাত্র নন ইন্টারসেক্টিং লুপ গুলা নেব। অর্থাৎ এই যে দেখেন, এই লুপটা চিন্তা করলে এটা পুরোপুরি ভাবে এর সাথে ইন্টারসেক্ট করতেছে না, করতেছে যে এইটা করতেছে, এটা করলে সমস্যা নাই। তো আবার এই লুপটা চিন্তা করলে এটাও এটার সাথে ইয়া নাই। মানে টোটালি নন ইন্টারসেক্টিং লুপ হলে ওই দুইটাই মেইনলি কাউন্ট হবে, ওই লুপগুলোই মেইনলি কাউন্ট হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে লুপ আছে হইলো দুইটা। ক্লিয়ার? এবার আসেন ব্রাঞ্চ। ব্রাঞ্চ আরো সহজ, লুপের থেকেও সহজ। ব্রাঞ্চ জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে দেখবেন কতগুলা সার্কিটের উপাদান আছে, সেই উপাদানগুলোর যে টোটাল নাম্বারটা সেটাকে মেইনলি বলবো ব্রাঞ্চ। কতগুলা উপাদান আছে দেখেন তো, এই যে একটা উপাদান ভোল্টেজ সোর্স, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। অর্থাৎ এখানে মেইনলি ব্রাঞ্চ হবে হইতেছে পাঁচটা। ঠিক আছে, যতগুলা নাম্বার থাকবে, যতগুলা ইলেকট্রিক্যাল উপাদান থাকবে, সেগুলো সবগুলোর যোগফলই হলো মেইনলি ব্রাঞ্চ। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসেন হচ্ছে নোট। নোটটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট তারপরও ইজি। একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করেন নোটটা, এবং ভিডিওটা টেনে অবশ্যই টান দিবেন না, একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন, তাহলেই দেখেন নোটটা ক্লিয়ার হয়ে যাবে যাদের সমস্যা আছে নোট নিয়ে। তো নোট হচ্ছে অ্যাকচুয়ালি কানেক্টর, জাস্ট কিছুই না, একটা কানেক্টর। আপনাকে দেখতে হবে এই সার্কিটের ভিতরে কয়টা এখানে কানেক্টর আছে, সেই কানেক্টর গুলার যে নাম্বারটা সেটাকে মেইনলি বলবো নোট। ঠিক আছে, তো দেখেন এই রেজিস্ট্যান্সটা আর এই ভোল্টেজ সোর্সটা এই যে একটা একটা পয়েন্টে কানেক্টেড, এই যে এই পয়েন্টটা কানেক্টেড, বা আপনি চাইলে এই পয়েন্টও ধরতে পারেন, এই পয়েন্ট আর এই পয়েন্টটা একই
কারণ মাঝখানে তার আছে। দ্যাট মিনস এটা একটা নোড, নোড নাম্বার 1 মনে করলাম। ঠিক আছে, আবার দেখেন এই রেজিস্ট্যান্সটার এই মাথা, এই রেজিস্ট্যান্সটার এই মাথা এবং এই রেজিস্ট্যান্সটার এই মাথা একসাথে কানেক্টেড, তাহলে এটাকে বলবো আরেকটা নোড, 2 নাম্বার নোড। ঠিক আছে, একইভাবে এই রেজিস্ট্যান্সটার এই মাথা, এই ভোল্টেজ সোর্সটার এই মাথা এখানে কানেক্টেড, এটাকে তাহলে বলবো 3 নাম্বার নোড। ঠিক আছে, এবার আসেন এটার মাইনাস প্রান্তটা এই রেজিস্ট্যান্সটার এই মাথাটা এবং এই ভোল্টেজ সোর্সটার মাইনাস প্রান্তটা এখানে কানেক্টেড, তাহলে এটাকে বলবো 4 নাম্বার নোড। এই তো, এটাই হচ্ছে মেইনলি আমাদের নোড। খুব সিম্পল জিনিস, জাস্ট কানেক্টর গুলা, যতগুলা কানেক্টর আছে সেগুলাই এক একটা নোড হিসেবে বিবেচিত হবে। দ্যাট মিনস এখানে নোড আমি কয়টা পাইলাম? অ্যাকচুয়ালি নোড হচ্ছে আমার 4টা। এবং এখানে একটু খেয়াল রাখেন, এখানে মেইনলি একটা ফর্মুলা ফলো হয়, সেই ফর্মুলাটা হচ্ছে ব্রাঞ্চ বি ইকুয়াল টু অলওয়েজ হবে এল প্লাস এন মাইনাস 1। আপনি যেভাবেই অ্যানালাইসিস করেন দেখেন মেলে কিনা। ব্রাঞ্চ হচ্ছে আমার 5টা, তাহলে এল এল আর এন এর যোগফল এই দেখেন 4 আর 2 এ 6, 6 থেকে একবার দিলে 5, দেখেন ব্রাঞ্চের সাথে মিলে গেছে। কোনো একটা বাইর করতে ধরেন সমস্যা হইতেছে, তখন বাকি 2টা বাইর করবেন, তারপর এটা যদি মনে না থাকে, মানে খেয়াল না থাকে, এইভাবে বাইর করতে হবে। ঠিক আছে, তো এই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।